वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। गीता एक महान ग्रंथ, धर्मग्रंथ। কত বছর আগে তৈরি হয়েছে বা রচনা হয়েছে তার ঠিক নেই। কয়েকদিন আগে জেনে শুনলাম 123টা ভাষায় গীতা রচনা হয়েছে। ভাষা গীতার মধ্যে 18টা শ্লোক, 18টা অধ্যায় রয়েছে। গীতা আমাদের শক্তি যোগায়, পথ দেখায়, মানব জীবনের আমাদের কি করণীয় সেটাও বলে দেয়। আমরা শুধু শুধুই শরীর নয়, মন নয়, বুদ্ধি নয়, আমাদের মধ্যে ঈশ্বর রয়েছে, আমাদের মধ্যে আত্মা আছে, ভগবান রয়েছে, পরমাত্মা রয়েছে। সেটা কিভাবে লাভ করা যায়, কিভাবে তাকে দেখা যায়, সেসব কথা গীতার মধ্যে আছে। বহু মানুষ গীতা পাঠ করে রোজ, আর গীতা যত পাঠ করা যায় তত নতুন নতুন অর্থ আমাদের মনের মধ্যে প্রয়াস করে। গীতা প্রথম অধ্যায় একটু পাঠ করেছিলাম, কিন্তু গীতা পাঠ করতে করতে দেখছি গীতার সম্বন্ধে অনেক কিছু আছে যা একটু একটু করে মানুষকে শোনালে তাদের মন শুনতে হবে, দেহ শুনতে হবে, সারাদিনটা ভালো যাবে। গীতার ধ্যান মন্ত্রে আছে সর্বোপনিষদ দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতা অমৃতম মহা। অর্থাৎ সমস্ত উপনিষদ গারিষদ, গোপাল নন্দন দহন কর্তা, অর্জুন বৎসতুল্য, পণ্ডিতগণ পান কর্তা, গীতার অমৃত স্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদৃশ। ভারী সুন্দর কথাগুলো বলেছে। উপনিষদ গাভী স্বরূপ, গোপাল নন্দন যে দহন কর্তা, কৃষ্ণ দহন কর্তা, অর্জুন বংশতুল্য, পণ্ডিতগণের পান কর্তা, আর গীতার অমৃত স্বরূপ বাণী উৎকৃষ্ট দুগ্ধ সদন। দুধ খেলে যেমন আমাদের শরীর ভালো থাকে, শরীর মন স্নিগ্ধ হয়, পুষ্টি পাওয়া যায়, ঠিক এইরকমই এই অমৃত বাণী। গীতার উপরে স্বামী বিবেকানন্দ কিছু কথা বলেছে। গীতা ও গীতা প্রবক্তা শ্রীকৃষ্ণ প্রসঙ্গ। শ্রীকৃষ্ণ তো গীতা ব্যাখ্যা করেছেন অর্জুনকে। তো শ্রীকৃষ্ণের সম্বন্ধে ভালো করে না জানলে আমরা গীতার মর্মার্থ ঠিকভাবে পাবো না। গীতাকে আমাদের ভালোবাসতে হবে। তো আমাদের বিভিন্ন সেন্টারে দীক্ষা হয়। দীক্ষায় আমরা বলি কয়েকটি বই আপনাদের পড়তে হবে যারা দীক্ষা নেবে। সেখানে ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনী আছে, সৃষ্টি মায়ের জীবনী আছে, স্বামীজির জীবনী আছে, দীক্ষা কেন নেবেন সেই প্রসঙ্গ আছে, শ্রীরামকৃষ্ণের কথামৃত যে বইটি রয়েছে শ্রী রামকৃষ্ণ কথামৃত, এই বইগুলোর কথা বলি আমরা। কেন বলি না, যা তুমি চিন্তা করবে, ধ্যান করবে, যাকে তুমি ভগবান বলে জানবে, তাকে তো ভালোবাসতে হবে। ভালোবাসা না হলে তো মন্ত্রে বিশ্বাস ঠিক মতো আসবে না। সেই ভালোবাসার জন্য এই যে রামকৃষ্ণ মিশন, সেই মিশন সম্বন্ধে তোকে জানতে হবে, বুঝতে হবে। সেরকম শ্রীকৃষ্ণকে একটু স্বামী বিবেকানন্দ তার শ্রীমুখ থেকে কিছু কথা জানিয়েছেন, তার কিছুটা আমরা এখানে পাঠ করার চেষ্টা করব।
গীতা সম্বন্ধে প্রথমেই কিছু ভূমিকার প্রয়োজন। দৃশ্য কুরুক্ষেত্রের সংগ্রাম। 5000 বছর পূর্বে ভারতবর্ষে আধিপত্য লাভের জন্য একই রাজবংশের দুইটি শাখা কুরু ও পাণ্ডব যুদ্ধক্ষেত্রে সমবেত হইয়াছিল। পাণ্ডবদের ছিল রাজ্যে ন্যায়সঙ্গত অধিকার, কৌরবদের ছিল বাহুবল। পাণ্ডবদের 5 ভ্রাতা এতদিন বনে বাস করিতেছিল। শ্রীকৃষ্ণ ছিলেন তাদের সখা। কৌরবরা পাণ্ডবদিগকে সুচাগ্র মেদিনী দিতেও রাজি হইল না। 5টা গ্রাম 5 ভাইয়ের জন্য তারা ভিক্ষা করেছিল, কিন্তু সেটাও তারা পায়নি। পাশা খেলায় পরাজিত করে তাদের এইসব শাস্তি দিয়েছিল তারা, বনবাস। গীতায় প্রথম দৃশ্যটি যুদ্ধক্ষেত্রে। উভয় দিকে আছেন আত্মীয় স্বজন ও জ্ঞাতি বন্ধুরা। এক পক্ষে কৌরব ভাতৃগণ, অপর পক্ষে পাণ্ডবের। একদিকে পিতামহ ভীষ্ম, অন্যদিকে পৌত্রগণ। বিপক্ষ দলে তাহার জ্ঞাতি বন্ধু ও আত্মীয়দের দেখিয়া তাহাদিওকে বধ করিবার কথা চিন্তা করিয়া অর্জুন বিমর্ষ হইল। অর্জুন বললেন, আমার রথ যুদ্ধক্ষেত্রে নিয়ে চলবে যাওয়ার জন্যে। শ্রীকৃষ্ণ সেখানে হাজির করলেন। অর্জুন দেখছেন চতুর্দিকে তার আত্মীয় স্বজন। তিনি অস্ত্র ত্যাগ করে কি বললেন, যুদ্ধ করবো না, কি দরকার আমাদের এইসব আত্মীয় স্বজনকে হত্যা করে। বস্তুত এইখানেই গীতার আরম্ভ। পৃথিবীতে আমাদের সকলের জীবন এক বিরামহীন সংগ্রাম। স্বামী বিবেকানন্দের কথা বলতেই পারেন। তার জীবনের সংগ্রাম যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা বিস্মিতই হব। আমাদেরও কখনো কখনো যারা প্রথম দিকে পৃথিবীর বিভিন্ন দিকে ধর্ম জীবন বা সংস্থা, আমেরিকায় স্বামীজি কয়েকটি আশ্রম তৈরি করে গেছিলেন বা তারপরে ছড়িয়ে পড়ছিল, তো অনেক সাধুকেই ওখানে পাঠানোর ব্যবস্থা হয়েছিল। তো তারা সকলেই ভারতবর্ষে এই কলকাতার আশেপাশেই সব ছিলেন। তারা যেতে রাজি ছিলেন না। তাদেরকে ঠাকুরের সন্তানেরা যখন তারা গেলেন এবং বললেন আমরা কীভাবে আমরা থাকবো, তার উত্তরে বলেছিলেন, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল। প্রথমে স্ট্রাগল, মাঝখানে স্ট্রাগল, শেষে স্ট্রাগল। আমাদের জীবনও ঠিক তাই। প্রত্যেকটা মুহূর্তেই সংগ্রাম করে চলতে হয়। আমাদের ভেতরেও তো রয়েছে সংগ্রাম। পাপ পুরুষ রয়েছে আর পুণ্য পুরুষ রয়েছে। সেই অবিরাম যুদ্ধ চলছে ভেতরে। যেই আমরা হেরে যাচ্ছি, ক্রোধ, হিংসা এগুলো আমাদের পেয়ে বসছে। আর যদি জিতছি তাহলে কি আমাদের সব দৈবিক গুণগুলো আসছে, আমাদের শ্রদ্ধা আসছে, ভক্তি আসছে, বিশ্বাস আসছে, কর্তব্যপরায়ণতা আসছে, দয়া, ক্ষমা, অহংশূন্যতা, নিরভিমানতা, এইসব দৈবিক গুণগুলো আসছে। আর হারলেই স্বামীজিরা বলতেন, অনেক সময় আমরা আমার দুর্বলতা ও কাপুরুষতা ক্ষমা ও ত্যাগ করিয়া ব্যাখ্যা করতে চাই। স্বামীজি তার স্বদেশ মন্ত্রে সেই জন্য শেষে বলেছে, মা আমার দুর্বলতা, পুরুষতা, কাপুরুষতা থেকে মুক্ত করো। দুর্বলতা, কাপুরুষতাই মানুষের সব থেকে বড় লজ্জা ধারণ। সেই জন্য স্বামীজি বলছে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য ভরা, ওঠো, জাগো, গুরু সমীপে এগিয়ে চলো। গুরুস্থ ধারা ঋষিদা দুরন্তয়া দুর্গম পদস্থ গবের অবরুদ্ধ। আধ্যাত্মিকতার পথ খুব কঠিন, কঠোর, ফুলের ধারের মতো অন্ধকারের মধ্যে এগিয়ে যেতে হবে। কিন্তু সত্যি যেতে যেতে পরম শান্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়, পথ পাওয়া যায়। প্রথমে কষ্ট, শেষে জীবনের শান্তি, মহাশান্তি। আঘাত স্বামীতা করে ঘটছে, কিন্তু ভিক্ষুকের ত্যাগে কোনো কৃতিত্ব নেই। যার কিছু নেই সে কি ত্যাগ করে?
আঘাত করিতে সমর্থ। উপরে উঠবেন না প্লিজ 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 ভাই। ভিক্ষুকের ত্যাগে কোনো কৃতিত্ব নাই। আঘাত করিতে সমর্থ কোনো মানুষ যদি সইয়া যায় তবে তাহাতে কৃতিত্ব আছে। যার কিছু আছে সে যদি ত্যাগ করে তবে তাহাতে মহত্ব আছে। বলছেন যার কিছু আছে সে ত্যাগ করে, তার একটা মহত্ব আছে। যার কিছু নেই সে কি ত্যাগ করে? আমরা তো জানি আমাদের জীবনে কতবার আমরা আদর্শহীনতার জন্য সংগ্রাম ত্যাগ করিয়াছি। আর আমরা সরস্বতী শ্রীমায়ের ভারী সুন্দর কথা আছে কি, ঠাকুর খুব ভোরবেলা মাকে দেখতে আসতে, তুমি ঘুম থেকে উঠেছো কেন না একটু জপ ধ্যান করতে হবে, তো ভোর ভোর। মা 1 লক্ষ জপ করতে প্রতিদিন, শত কাজের মাঝে মনটাকে কখনো বিরাম রাখতেন না, অ্যাক্টিভ। আর একটা পাওয়ার জেনারেট করে মন্ত্রের মধ্যে। বলছেন যে ভাই যে আমার সঙ্গে থাকতো সে পর্যন্ত মাঝে মাঝে বলতো, দেখো ওর চোখে ঘুম নেই, লক্ষ্মীর কথা বলছে, সেই জন্য আমাদের ঘুম ভাঙিয়ে দিচ্ছে। কোথায় একটু শুয়ে থাকবো, তাহলে আলস্য ত্যাগ না করলে জীবনে সাকসেস হওয়া যায় না। শ্রীমায়ের যে অসংখ্য ভক্ত এসেছিলেন, তার জন্য শ্রীমাকে তো তৈরি হতে হয়েছিল। যদিও তিনি স্বয়ং দেবী দুর্গা, তিনি কালী, তিনি জগদ্ধাত্রী, তিনি লক্ষ্মী সরস্বতী, সব দেবী স্বরূপা। আবার তিনি সীতা, রাধা, বিষ্ণুপ্রিয়া, এগুলো শুধু আমরা বলি নয়, তার জীবন। তিনি তো লেখাপড়া জানতেন না, স্কুলে যাননি, কিন্তু এমন তত্ত্বকথা কোথা থেকে শিখলেন তিনি? এমনভাবে জীবনটাকে পূর্ণতা দিলেন। তার ভাইয়েরা, তার ভাইঝিরা, তার ভাইয়ের স্ত্রীরা, সেই পরিবারের মধ্যে অসংখ্য প্রবলেমময় পরিবার, কেমন সুন্দরভাবে অনাসক্ত হয়ে জীবন কাটিয়ে করে দেখিয়ে গেলেন। এইভাবে তোমাকে জীবন এগোতে হবে বলছেন। আর আমরা সাহসী এই মিথ্যা বিশ্বাসে নিজেদের মনকে সম্মোহিত করার চেষ্টা করিয়াছি। আমরা কিন্তু সত্যি সত্যি মানুষ নয়, আমরা স্বয়ং সেই শক্তি আমাদের মধ্যে রয়েছে। ঠাকুর মাঝে মাঝে গল্প করতেন কি, একটা বাঘিনী অন্তঃসত্ত্বা অবস্থাতেই কি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, বেশ কিছুটা দূরেই দেখেন এক পাও ছাগল চলছে। তো বাঘিনী কুদার করেছিল, সেই ঝাঁপিয়ে সেখানে পড়ার ফলে তার শরীরের মধ্যে যে শিশুটা ছিল বা ব্যাঘ্র ছানাটা ছিল, সেই বাচ্চাটা দেবার পর ওখানেই সেই বাঘিনীটা মারা যায়। তো ছাগলের মধ্যে থাকতে থাকতে বাঘ শিশুটি ওদের মতো করে ঘাস খাচ্ছে, ওদের মতো করে চড়ছে আর ভ্যাঁভ্যাঁ করছে। বেশ কয়েক বছর পরে ওই পথে চলতে চলতে আর একটি বাঘ দেখতে পেলেন। এই কি, ছাগলের বাঘের মধ্যে ছোট বাঘটি, শিশু বাঘটি, সে এরকম ভ্যাঁভ্যাঁ করছে, ওদের মতো ঘাস খাচ্ছে, আমাকে দেখে দৌড়চ্ছে। তার তো এরকম স্বভাব হওয়ার কথা নয়। সে সেই বাঘটাকে ধরে নদীর কাছে নিয়ে যায়, নদীতে মুখটা দেখায়, মাংসের টুকরো একটু তার মুখে দেয়। মাংসের টুকরো দেওয়ার পর সে বলে, তুই বাঘ, তুই ছাগল নয়। সেরকম আমাদেরও ভেতরে, এই শুধুমাত্র মানুষের ভেতরেই ঈশ্বর রয়েছে। মানুষ যদি তার চিন্তা করে, মানুষ যদি তার কাছে প্রার্থনা করে, ভগবত কৃপায় সে কি, সে দেবতা হয়ে যাওয়ার সুযোগ পাবে। সেই জন্যই স্বামীজি বলছেন, ধর্ম মানুষকে পশুত্ব থেকে পশুত্ব থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত করে। হ্যাঁ, মানুষ শুধুমাত্র দুটো হাত, দুটো পা, দুটো চোখ কেন? মানুষ স্বয়ং দেবতা। তারপরে বলছেন স্বামীজি, হে ভারত, অর্থাৎ অর্জুন, ওঠো, হৃদয়ের এই দুর্বলতা ত্যাগ করো,
উঠিয়া দাঁড়াও, সংগ্রাম করো। এই তাৎপর্যপূর্ণ শ্লোকটি দ্বারাই গীতার সূচনা হয়েছে। এই হলো আসল জায়গা। যুক্তিতর্ক করিতে গিয়ে অর্জুন উচ্চতর নৈতিক ধারণার প্রসঙ্গ আনিলেন। প্রতিরোধ করা অপেক্ষা প্রতিরোধ না করা কত ভালো ইত্যাদি। তিনি নিজেকে সমর্থন করতে চেষ্টা করলেন, কিন্তু তিনি কৃষ্ণকে ভুল বুঝাইতে পারিলেন না। কৃষ্ণ পরমাত্মা স্বয়ং ভগবান আসেন, কিন্তু গীতাতেই বলেছেন যদা যদা ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি হবে, তখনই তিনি কি অধর্মের প্রভাব বাড়বে, তখনই তিনি কি এই পৃথিবীতে অবতীর্ণ হবে। সৃষ্টির পালন, দুষ্টের দমন, ধর্মকে সংস্থাপন করার জন্য। যে কৃষ্ণ পরমাত্মা স্বয়ং ভগবান অবিলম্বে অর্জুনের যুক্তির আসল রূপ ধরিয়া ফেললেন। ইহা দুর্বলতা। আসল যুক্তি কি? এটা দুর্বলতায় গ্রাস করেছে। অর্জুন নিজের আত্মীয় স্বজনকে দেখিয়া অস্ত্রাঘাত করতে পারিতেছেন না। একসঙ্গে কথা হইতেছে গীতা জিনিসটি আছে। উপনিষদের সার হচ্ছে গীতা। উপনিষদ হচ্ছে শ্রুতি প্রস্থান, গীতা হচ্ছে স্মৃতি প্রস্থান, আর ব্রহ্মসূত্র হচ্ছে কি মহাপ্রস্থান। প্রস্থানত্রয় তিনটি। বলছেন উপনিষদ আলোচনা করে দেখা যায় তার মধ্যে অনেক অপ্রাসঙ্গিক কথা চলিতে চলিতে হঠাৎ এক মহাসত্যের অবতারণা। যেমন জঙ্গলের মধ্যে অপূর্ব সুন্দর গোলাপ, তার শিকড় কাটা পাতা সব সময়। আর গীতাটি কি? গীতার মধ্যে এই সত্যগুলি লইয়া অতি সুন্দর রূপে সাজানো। উপনিষদের সার হচ্ছে গীতা। আর গীতার সার কি জানেন? গীতার সার হচ্ছে ত্যাগ। আর এটা অনেকেই বলেন গীতার সার শ্রীরামকৃষ্ণ কথার মধ্যেই সব কিছু রয়েছে। গীতার মধ্যে এই সত্যগুলি লইয়া অতি সুন্দর রূপে সাজানো, যেন ফুলের মালা, সুন্দর ফুলের তোড়া। উপনিষদের শ্রদ্ধার কথা অনেক পাওয়া যায়, কিন্তু ভক্তির সম্বন্ধে কোনো কথা নাই বলিলেই হয়। আসলে উপনিষদ হচ্ছে জ্ঞানী। ভক্তির মধ্যে, গীতার মধ্যে সব রকমই যোগ রয়েছে। গীতায় কিন্তু এই ভক্তির কথা পুনঃপুনঃ উল্লেখিত আছে এবং এই ভক্তির ভাব পরিস্ফুট হইয়াছে। একসঙ্গে গীতা যে কয়েকটি প্রধান প্রধান বিষয় নিয়ে আলোচনা করিয়াছেন দেখা যায়। পূর্ব ধর্মশাস্ত্র হইতে গীতার নতুনত্ব কি? যদি আমাদের ধর্মের শেষ কি? আমরা ঠিকভাবে এগুলো বর্তমান যুগে বিশ্বাসটা কম করি, আমাদের সেই ধরনের প্রয়োজন হয় না। কিন্তু এত জিনিস আছে যা ভাবতে পারা যাবে না। গীতা, বেদ আছে, উপনিষদ আছে, গীতা আছে, পুরাণ আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, নেই যে কি? নূতনত্ব এই যে পূর্বে যোগ, জ্ঞান, ভক্তি আদি প্রচলিত ছিল বটে, কিন্তু সকলের মধ্যে পরস্পর বিবাদ ছিল, যাদের মধ্যে সামঞ্জস্য চেষ্টা কেউ করেন। এটা ঠিক, এটা একটা আছে। রাম ভজনা করলেই কৃষ্ণকে পছন্দ নয়, কৃষ্ণকে পছন্দ করলে কালীকে পছন্দ নয়, কালীকে পছন্দ করলে দুর্গাকে পছন্দ নয়। এরকম সব পরস্পর। কিন্তু গীতায় সেই সামঞ্জস্য চেষ্টা করেছেন। আর এই যুগে শ্রীরামকৃষ্ণ এটাকে আমাদের কাছে ফল হিসাবে দেখিয়েছে। যত মত তত পথ। কি সুন্দর ঠাকুরের কথা যে তুমি জল নেবে, জলাশয়ে নামছ, কয়েকটি ঘাটের মধ্য দিয়ে নামছ চুরি করতে। একটিতে তুমি যাচ্ছ মুসলিম পথে,
তারা একটা নাম বলে, একটিতে খ্রিস্টান সম্প্রদায়ভুক্ত তারা একটা নাম বলে, হিন্দুরা একরকম বলে, এক এক দল এক একটা শব্দ ইউজ করে, একই জিনিস নিচ্ছে। কিন্তু ভগবান কি? ভগবান তো সেই এক। মানুষের ইচ্ছা হয় ভগবান নানা রূপ পরিগ্রহ করে, নানা রূপ সে পরিগ্রহ করে। গীতাকার এই সামঞ্জস্যের বিশেষ চেষ্টা করিয়াছে। গীতায় আছে না, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথা ভজাম্যহং মম বর্তমানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে চাইবে আমি তাকে সেইভাবে দর্শন দিই। যে নিরাকারভাবে চাইবে, যে সাকারভাবে চাইবে, যে মূর্তিতে যে চাইবে একই। সেটা বাকি সুন্দর ঠাকুর উদাহরণ দিচ্ছে। মাটিতে নিরাকার, কিন্তু তুমি যদি চাও তাহলে তোমাকে শিবের মতো করে দেবে, নারায়ণের মতো করে দেবে, কালীর মতো করে দেবে, দুর্গার মতো করে দেবে। সেই এক মাটি। আর ওটা গলে গেলে সেই মাটিতে জল হতো, জলের নিরাকার। কিন্তু যদি ওটাকে বরফ বানিয়ে দিই আমরা, বরফের নানা রকম বরফ বিভিন্ন মূর্তির আকারে, বিভিন্ন ছবির আকারে, সেটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণদের বর্তমান যুগে ধর্মের পথগুলো খুলে দিয়ে গেছে সারা পৃথিবী। ওই জন্যে যদি ঠিকভাবে পথ জানতে চায় তো দেখা যাচ্ছে যে শ্রীরামকৃষ্ণ কথামৃতও কিন্তু আজকে 24-25টা দেশে ঠাকুর ছড়িয়ে পড়েছে। সেখানকার ভক্তেরাও ঠাকুরের বই পড়ছে, ঠাকুরের চিন্তা করছে, ঠাকুরের ভাব অপরকে ছড়াচ্ছে। আমাদের দেশের অনেক ছেলে মেয়ে সব বিদেশে যাচ্ছে। তারা বিদেশে গেলে কী করবে? তাদের তো একটা জায়গা দরকার। সেই সব জায়গাতে যাওয়ার ফলে এই ধর্মীয় প্রভাবটাও সারা বিশ্বে ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে হিন্দু ধর্মে বা অন্যান্য ধর্মে। কিন্তু তিনিও যে সমন্বয়ের ভাব দেখাতে পারেন নাই, এই 19 শতাব্দীতে রামকৃষ্ণ পরমহংসের দ্বারা তার সাথে করিয়াছে। শ্রীরামকৃষ্ণ নিজেই তো মথুরবাবুকে দেখিয়ে দিলেন। খাওয়া দাওয়ার পর ঠাকুর হাঁটছেন একটু ঘরের পাশে। মথুরবাবু ঘর থেকে দেখতে পাচ্ছেন। একবার তিনি সামনে যখন আসছেন কালী রূপে, আর যখন পেছনে ফিরে যাচ্ছেন তখন শিবরূপে। শ্রীরামকৃষ্ণের মাও তো তাই। মা পেলেন কি? মা পেলেন শিবের শক্তি, শিবের আলো তার শরীরের মধ্যে প্রবেশ করে গেছিল। আবার শ্রীরামকৃষ্ণ পিতা দয়াধামে স্বয়ং নারায়ণ বিষ্ণু বলছেন, আমি তোমার পুত্র হয়ে জন্মগ্রহণ করতে চাই। তার পিতা বলছেন, আমি দরিদ্র ব্রাহ্মণ, আপনাকে সেবা করার মতো ক্ষমতা আমার নাই। ভগবান ততোধিক কৃপা করে বলছেন, তুমি যেভাবে আমাকে সেবা করবে আমি তোমার সেইভাবেই গ্রহণ করব। তা নাহলে কোটি কোটি মানুষ ভারতবর্ষে, তা কি এমন মানুষের মধ্যে দেখা গেল শ্রীরামকৃষ্ণের মধ্যে যা তার সহধর্মিনী সীমা শারদা দেবী স্বীকার করলেন, হ্যাঁ বাবা উনি স্বয়ং অবতার, ওর মধ্যেই সমস্ত দেবী দেবী রয়েছে। আবার স্বামী বিবেকানন্দ সহ তার শিষ্যরা শ্রীরামকৃষ্ণকে পরীক্ষা করে দেখে বলছেন, হ্যাঁ হ্যাঁ। যখন বলা হলো স্বামী বিবেকানন্দকে ঠাকুরের সম্বন্ধে কিছু বলতে বা লিখতে, তখন তিনি কি বলেছিলেন? হিমালয়ে পর্বতকে যদি বলো পুড়িয়ে দিতে রাজি আছে, কিন্তু শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা আমি করতে পারব না। যদি বলো সমুদ্রের সব জল শুষে নিতে, তা চেষ্টা করতে পারব, কিন্তু যদি বলো সমুদ্রের জল শুষে, কিন্তু শ্রীরামকৃষ্ণ জীবনে আমি পারব না। এরকম কথাও স্বামী বিবেকানন্দের ভিতর থেকে বেরিয়ে এসেছে। আরো অনেক কথা তিনি বলেছেন। দ্বিতীয় হচ্ছে কি? নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম অর্থে আজকাল অনেকে অনেক বুঝিয়া থাকে। কেউ কেউ বলে নিষ্কাম হওয়ার অর্থ উদ্দেশ্যহীন হওয়া। বাস্তবিক তাহাই যদি জ্ঞান অর্থ হয়, তাহলে তো হৃদয় শূন্য পশুরা ও দেওয়ালগুলো তো নিষ্কাম করবে। প্রকৃত নিষ্কাম করবে পশুবধ জড় প্রকৃতি বা হৃদয় শূন্য নয়। তাহার অন্তর এতদূর ভালোবাসা ও সহানুভূতিতে পরিপূর্ণ
যে তিনি সমগ্র জগৎকে প্রেমের সহিত আলিঙ্গন করিতে পারেন। স্বামী বিবেকানন্দের জীবনের একটি কথা, তিনি বিদেশে যাবেন ধর্ম অসহায়, তার কাছে কোনো পেপার নেই, শুধু শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন আয়, সমুদ্রের মধ্যে তাকে ডেকেছেন, তুই আয়, আমি আসছি, আমি যাচ্ছি, তুই আমার সঙ্গে সঙ্গে আয়। সেটা বক্তব্য নয়, বক্তব্য হলো বম্বের উপকণ্ঠে স্বামীজি একদিন বলছেন তার গুরু ভাই স্বামী তুরিয়ানন্দজি, বুঝলে পাশ্চাত্য দেশে বা আমেরিকায় যে ধর্ম মহাসভা হবে সেটা কার জন্য জানো? এই শরীরটার জন্য। আগেই পডকাস্ট করেছেন এই শরীরটার জন্য। শুধু তাই নয়, তিনি পরে যে কথাটি বললেন সেটি অনন্য সাধারণ কথা। তিনি কি বলেছিলেন, দেখো হরিভাই, তোমাদের তথাগত ধর্ম কি আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পেরেছি, আমার হৃদয়টা খুব বড় হয়ে গিয়েছে, খুব বড় হয়ে গেছে। কোন নিচতা, কোন ক্ষুদ্রতা, এসব স্বামীজি বলতে চেষ্টা করেছিলেন। আমাদের মনে হচ্ছে, আমার মনে হচ্ছে এই বিশাল আকাশের মতো তিনি উদার একটা জায়গায় পৌঁছে গেছেন, আর সমুদ্রের মতো গভীর ভগবান শ্রীরামকৃষ্ণের কৃপা তার এইরকম অনুভূতি হয়েছে। এরূপ প্রেম ও সহানুভূতি লোকে সচরাচর বুঝিতে পারে না, যে এত ভালোবাসা সহানুভূতিপূর্ণ হবে, সমগ্র জগৎকে প্রেমের সহিত আলিঙ্গন করতে পারেন। এই সমন্বয় ভাব ও নিষ্কাম কর্ম, এই দুটি গীতা বিশেষত্ব, সমন্বয় ভাব ও নিষ্কাম। অতঃপ্রত্যার কথা আলোচনা করা হোক, যিনি নানাভাবে পূজিত হইয়া থাকেন, যিনি অবাধ বিদ্যা অনিতা ভারতবাসী সকলের পরমপ্রিয় ইষ্ট দেবতা। শ্রীকৃষ্ণ আবার দুরকম জায়গায় লীলা করেছেন। আমরা যেটা শ্রীকৃষ্ণের কথা বলছি এটা কিন্তু ভগবত গীতার কথা বলছি, আর ভাগবত একটি আছে দেবী পুরাণে, সেটা কিন্তু এই শ্রীকৃষ্ণের ভাগবতের যে বাল্যলীলা ইত্যাদিগুলো সেটাই আছে। দুটোরই কিন্তু লেখক কি আদিগুরু এই ব্যাসদেব লিখেছেন শ্রীকৃষ্ণের একটা মহাভারতের একটা অংশ থেকে এই গীতা একটা দেবী ভাগবত পুরাণ হিসাবে লিখেছেন। আমি তাকে লক্ষ্য করিয়া একথা বলিতেছি, ভাগবতকার যাকে অবতার বলে তৃপ্ত হন নাই বলিয়াছেন, এতে চাংসকলা পুরুষ কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং। শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে স্বামীজি বলেছেন, ইচ্ছা মাত্র, চিন্তা মাত্র, স্পর্শ মাত্র ভগবানকে দেখিয়ে দিতে পারে। আমাদের একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের যে ঘটনা, কৃষ্ণের রূপ যারা দেখতে চেয়েছিলেন, এই একাদশ অধ্যায়ে শুধু তাকেই দেখিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অন্যান্য অবতার সেই ভগবানের অংশ কলাস্বরূপ, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। যখন আমরা তার বিধি ভাব সমন্বিত চরিত্রের বিষয়ে আলোচনা করি, তখন কিছুমাত্র আশ্চর্য বোধ হয় না যে তাহার প্রতি এরূপ বিশেষ প্রযুক্ত দিয়েছে। তিনি একাধারে অপূর্ব সন্ন্যাস ও অদ্ভুত গৃহী ছিলেন। স্বামী বিবেকানন্দ দৃষ্টিতে এরকম, তিনি যখন পরিব্রাজক অবস্থায় থাকতেন, এক একটা বইয়ের সঙ্গে গীতাটা তার সঙ্গে থাকত। ঈশানুসরণ বলে একটি বই, সেটাও থাকত। বলছে অপূর্ব সন্ন্যাসী, অদ্ভুত গৃহী ছিলেন। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে আপনি যদি দেখেন, শ্রীরামকৃষ্ণ অনন্য সাধন এক সন্ন্যাসী, এত সাধন, এত সিদ্ধি লাভ করেছিলেন যা পৃথিবীর ইতিহাসে কোথাও পাওয়া যায়। আর দেখুন, ওই সাদা কাপড় পরেই মা দক্ষিণেশ্বর ছিলেন বলে মা গেরুয়া দেবী কষ্ট পাবেন, শ্রীরামকৃষ্ণ কি আমরা জানি না। তিনি সন্ন্যাসী, আবার তিনি প্রিয়, এ কথাই আমরা তার জীবনে দেখি। তার মধ্যে বিস্ময় ও রজশক্তির বিকাশ দেখা গেছে, তার মধ্যে কৃষ্ণের মধ্যে। অথচ তার অদ্ভুত ত্যাগ আছে। গীতা পাঠ না করলে কৃষ্ণ চরিত্র কখনোই বোঝা যাইতে পারে না, কারণ তিনি তার নিজ উপদেশের মুক্তিমান বিক্ষোভী
শুধু উপদেশ নয়, সেই উপদেশের মূর্ত বিগ্রহ তিনি ছিলেন। সকল অবতার যারা তাহারা যাহা প্রচার করতে আসিয়াছিলেন তার জীবন্ত উদাহরণস্বরূপ ছিলেন। স্বামীজি এই কথাটি আর কি বললেন, সকল অবতার যা তারা প্রচার করতে এসেছিলেন তাদের জীবন্ত উদাহরণস্বরূপই তারা ছিলেন। গীতার প্রচারক শ্রীকৃষ্ণ চিরজীবন সেই ভগবত গীতার সাকার বিগ্রহ রূপে বর্তমান ছিলেন। তিনি অনাসক্তির মহৎ দৃষ্টান্ত ছিলেন। তিনি অনেককে রাজা করলেন, কিন্তু স্বয়ং সিংহাসনে আরোহণ করিলেন না। সেই সমগ্র ভারতের নেতা যাহার বাক্যের রাজগণ নিজে নিজে সিংহাসন ছাড়িয়া দিয়েছিলেন, তিনি স্বয়ং রাজা হতে ইচ্ছা করেন না। এই তো আমাদের ভারতবর্ষ। আমরা সংসারে থাকবো, কিন্তু সংসারই হবে না। আমাদের কি হবে? গীতায় বলছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এটা আগে ব্যাখ্যা করছে, ক্ষেত্রে ক্ষেত্রে ধর্ম কুরু। সব জায়গাতে ধর্মকে দেখে তুমি কম। সংসার ধর্ম ছাড়া কিছু নয়, সংসার আশ্রম। এই আশ্রমের মাধ্যমে কয়েকদিন আমরা একদিন বলছি যে তার পিতৃদের মায়ের শিষ্যের কাছে দীক্ষা নিয়েছে। তিনি নিজেই শিক্ষক ছিলেন। তিনি নিজেই ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে তাদের জমিতেই আশ্রমের মতো করেছিলেন। গ্রামের মধ্যে যেটুকু পেরেছে সেইটুকুই টিচার থেকে যেটুকু অর্থ সঞ্চয় করেছে, ছেলেগুলোকে মানুষ করেছেন। বলছেন বাবার বয়স হয়েছিল 82-83 এরকম। বলতে দেখি ভোরবেলা একদিন বাবা উঠছেন না, ঘর খুলে দেখি বাবা জপ করতে করতেই শরীর কখন ত্যাগ করেছে। এই দেখুন, ভগবানের নামে, ভগবানের চিন্তায় মানুষ কেমন ভাবে এই জীবনটাকে কাটিয়ে চলে যেতে পারে। আমরা এখন গীতা প্রচারক শ্রীকৃষ্ণের কথা আলোচনা করি। এখানেও আমরা দেখিতে পাই গীতার মতো বেদের ভাষ্য আর কখনো হয় নাই, হইবেও না। শ্রুতি বা উপনিষদের তাৎপর্য বোঝা বড় কঠিন, এবং ভাষ্যকারেরা সকলেই নিজেদের মত অনুযায়ী বা ব্যাখ্যা করিতে চেষ্টা করিয়েছে। কত রকমের ভাষ্য এক একজন এক এক রকম উপলব্ধি করেছেন, তাদের ভাষ্য তারা লিখে গেছেন। অবশেষে যিনি শ্রুতির বক্তা সেই পূর্ণতায় পৌঁছিতে পারে। অবশেষে যিনি শ্রুতির বক্তা সেই ভগবান নিজে আসে একটা প্রচারের রূপে শ্রুতির অর্থ বুঝাইলেন। আর আজ ভারতে সেই ব্যাখ্যা প্রণালীর যেমন প্রয়োজন, সমগ্র জগতের যেমন প্রয়োজন, আর কিছুই তেমন নয়। আশ্চর্য বিষয়, পরবর্তী শাস্ত্র ব্যাখ্যাতগণ এমনকি গীতার ব্যাখ্যা করতে গিয়েও অনেক সময় ভগবত দূত বাক্যের তাৎপর্য বুঝতে পারেন না। গীতাতে কি দেখিতে পাওয়া যায়? একজন অদ্বৈতবাদী ভাষ্যকার কোন উপনিষদের ব্যাখ্যায় প্রবৃত্ত হইলেন। শ্রুতিতে অনেক দ্বৈত ভাবাত্মক বাক্য রয়েছে, তিনি কোনরূপে সেগুলিকে ভাঙিয়া চলিয়া নিজের মনোমত অর্থ তা হইতে বাহির করিলেন। আবার দ্বৈতবাদী ভাষ্যকার অদ্বৈতবাদক বাক্যগুলিকে ভাঙিয়া চলিয়া দ্বৈত অর্থ করিলেন। কিন্তু গীতা শ্রুতির তাৎপর্য এইরূপ বিকৃত করিবার চেষ্টা নাই। ভগবান বলেছেন এগুলি সব সত্য। জীবাত্মা ধীরে ধীরে স্থূল হইতে সূক্ষ্ম, সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর সোপানে আরোহণ করিতেছেন। এরূপে ক্রমশ তিনি সেই চরম লক্ষ্যে অনন্তে পূর্ণ স্বরূপে উপনীত হন। গীতাতে এইভাবে বেদের তাৎপর্য বিকৃত হইয়াছে, এমনকি কর্মকাণ্ড পর্যন্ত গীতায় স্বীকৃত হইয়াছে। আর ইয়া দেখানো হইয়াছে যে যদিও কর্মকাণ্ড সাক্ষাৎভাবে মুক্তির সহায় নয়, গৌণভাবে মুক্তির সহায়, তথাপি উহা সত্য। মুক্তি পূজাও সত্য, সর্বপ্রকার অনুষ্ঠান ক্রিয়াকলাপও সত্য। শুধু একটি বিষয়ে বিশেষ লক্ষ্য রাখতে হইবে, সেটা কি চাই? চিত্ত শুদ্ধি। 4 রকমের পথও আছে তো, ধর্মপথে এগিয়ে যাওয়া, কর্মের পথ, ভক্তির পথ, জ্ঞানের পথ, যোগের পথ, আল্লাহ পথ,
কিন্তু পথ তখনই পরিষ্কার হয়ে যাবে যখন আমাদের চিত্ত শুদ্ধ, মন শুদ্ধ না হলে যতই আমরা সাধন ভজন করি না কেন, কি বস্তু লাভ হওয়া মুশকিল। তবে থাকতে থাকতে ওই শুদ্ধি করে নেয় ঈশ্বর চিন্তা, ঈশ্বর ভাবনায়। যদি হৃদয় শুদ্ধ অকপট হয় তবে উপাসনা সত্য হয় এবং আমাদের ওই চরম লক্ষ্যে লইয়া যায়। আর এইসব বিভিন্ন উপাসনা প্রণালী সত্য, কারণ সত্য না হইলে সেগুলি সৃষ্টি হইল কেন? আধুনিক অনেক ব্যক্তির মতো বিভিন্ন ধর্ম সম্প্রদায় কতগুলি কপট দুষ্ট লোক স্থাপন করিয়াছে। তারা কিছু অর্থ লালসায় এইসব ধর্ম সম্প্রদায় সৃষ্টি করে। এ কথা একেবারে ভুল। তাদের ব্যাখ্যা আপাতত দৃষ্টিতে যত যুক্তিযুক্ত বলিয়া বোধ হোক না কেন, উহা সত্য নয়। ওইগুলি ওইভাবে সৃষ্ট হয় নাই। জীবাত্মার স্বাভাবিক প্রয়োজনে ওইগুলি অভ্যুদয় হইয়াছে। বিভিন্ন শ্রেণীর মানবের ধর্মভাষা চরিতার্থ করিবার জন্য সেগুলি অভ্যুদয় হইয়াছে। সুতরাং মহাদেবের বিরুদ্ধে দাঁড়াইয়া কোনো ফল নাই। যেদিন সেই প্রয়োজন আর থাকিবে না, সেই দিন সেই প্রয়োজনের অভাবের সঙ্গে সেগুলিরই লোপ পাইবে। আর যতদিন এই প্রয়োজন থাকিবে ততদিন তোমরা যতই ওইগুলির তীব্র সমালোচনা করো না কেন, যতই ওগুলির বিরুদ্ধে প্রচার করো না কেন, ওইগুলি অবশ্যই থাকিবে। সবাই তো সমানভাবে চিন্তা করতে পারে না। অনেকে হিন্দু মতের চিন্তা ঠিক নয় এরকম স্বামীজিকে বলতেন। স্বামীজি বলতেন যে সবাই এরকম মানসিকতা হতে পারে না। একটা প্রতীক চিহ্ন লাগে, তোমাদের হয়তো লাগছে না, তোমরা আরো উন্নত হয়েছ, কিন্তু সকলে তো সেরকম নয়। সেরকম ধর্মের পথ বিভিন্ন। একই কোট সকলে গায়ে দিলে চলবে না। একই মানসিকতা এক অন্যের থেকে অনেক আলাদা। তাই সে তার মতো করে নিয়ে খেতে তরবারি বন্দুকের সাহায্যে পৃথিবীর রক্তস্রোতে ভাসাইয়া দিতে পারো, কিন্তু যতদিন প্রতিমা প্রয়োজন থাকিবে ততদিন প্রতিমা পুজো থাকিবেই থাকিবে। এই বিভিন্ন অনুষ্ঠান পদ্ধতি ধর্মের বিভিন্ন সোপান অবশ্যই থাকবে। আর আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ বুঝতে পারিতেছি সেগুলির কি প্রয়োজন। স্বামী বিবেকানন্দ আলোয়ারে গেছে। আলোয়ারের রাজা যত মনে হচ্ছে স্বামীজিকে প্রশ্ন করেছিলেন, আলো বাইশ যত মনে হচ্ছে যে মূর্তি পুজোর কি দরকার, মূর্তির মধ্যে তো তিনি নেই। স্বামীজি রাজা একটা পোর্ট্রেট সামনে নামাতে বললেন। তারপর আরেকজনকে সবার সঙ্গে বললেন ছুটি দাও। তিনি বললেন, স্বামীজি আপনার কি মাথা খারাপ হয়েছে? এই পোর্ট্রেট মহারাজের, এই পোর্ট্রেট আমি কি করে থুতু দিই? স্বামীজি তখন বললেন, এই পোর্ট্রেট তো মহারাজ নেই, এটা ছবি, এটা তো শুধুমাত্র কিছু রং টঙের মধ্যে রয়েছে, কিন্তু এর মধ্যেই আপনি বুঝতে পারছেন যে স্বয়ং মহারাজ রাজাদিরার এর মধ্যে রয়েছে। সেরকম ভাবে মূর্তির প্রয়োজন রয়েছে। শ্রীকৃষ্ণের উপদেশ বুঝতে পারতেছি সেগুলো কি প্রয়োজন। শ্রীকৃষ্ণের দৃঢ়ভাবে কিছুকাল পরেই ভারতের ইতিহাসে এক শোচনীয় অধ্যায় আরম্ভ হইল। গীতাতে দুরাগত ধ্বনির মতো সম্প্রদায়ের সঙ্গে বিরোধ কোলাহল আমাদের কানে আসে। আর সেই সামঞ্জস্য অদ্ভুত উপদেশটা ভগবান শ্রীকৃষ্ণ মধ্যস্থ হইয়া বিরোধ মিটাইয়া দিতেছেন। তিনি বলিতেছেন, মই সন্নয়দম প্রথম সূত্রে মণিগণাইব। যেমন সূত্রে মণিগণ গঠিত থাকে তেমনি আমাতেই সব ওতপ্রোত রহিয়াছে। আমাদের দৃষ্টিকে স্বচ্ছ করিয়া উঠতে এবং সম্মুখে আগুয়ান মানব জাতিকে উদার দৃষ্টিতে দেখিতে সেখানে শ্রীকৃষ্ণের মহৎ কীর্তি স্বচ্ছ করিয়া উঠতে অনেক গুরুত্বপূর্ণ কথার মধ্যে আছে। তার বিশাল হৃদয়ই শতপ্রথম সকল মতের মধ্যে সত্যকে দেখিতে পাইয়াছি। তার শ্রীমুখ হইতে প্রত্যেক মানুষের জন্য সুন্দর কল্যাণকর কথা প্রথম নিশ্চিত হইয়াছে। তার বাণীর দুটি প্রধান ভাব। প্রথম ভাব বিভিন্ন ভাবের সমন্বয়, দ্বিতীয় অনাসন। মানুষ রাজ সিংহাসনে বসিয়া সেনাবাহিনী পরিচালনা করিয়া জাতিসমূহের জন্য বড় বড় পরিকল্পনা কার্যে পরিণত করিয়াও চরম লক্ষ্য পূর্ণতায় পৌঁছতে পারে। কৃষ্ণের মহাবাণী যুদ্ধক্ষেত্রে
প্রচারিত হইয়াছিল। গীতা উপনিষদের ভাষ্য। উপনিষদ ভারতের প্রধান ধর্মগ্রন্থ। বেদের অংশ উপনিষদ। বেদকে দুই ভাগে ভাগ করা যায়, কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড। জ্ঞানকাণ্ড বেদের শেষে থাকে বলে বেদান্ত বেদের অন্ত। উপনিষদের ভাগগুলি গীতায় গৃহীত হইয়াছে। সেগুলি এমনভাবে গঠিত যে সমগ্র উপনিষদের বিষয়বস্তু কি যেন সুসম্পন্ন সংক্ষিপ্ত ধারাবাহিকভাবে প্রস্তাবিত করা হইয়াছে। শ্রীকৃষ্ণের জীবনের প্রধান বৈশিষ্ট্য হইল অনাসক্তি। এক একটি অবতারের এক এক রকম বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণের জীবনের এই অনাসক্তি বৈশিষ্ট্য। তার কোনো ব্যক্তিগত প্রয়োজন নেই, কোনো অভাবও তার নয়। কর্মের জন্য তিনি কর্ম করেন, কর্মের জন্য কর্ম, পূজার জন্য পূজা। ইহাই শ্রীকৃষ্ণের চরিত্র। আমি যত মানুষের কথা জানি তাদের মধ্যে শ্রীকৃষ্ণ সর্বাঙ্গ সুন্দর। স্বামীজি তার প্রণাম জানাচ্ছেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যে আমি যত মানুষের কথা জানি শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বাঙ্গ সুন্দর। তার মধ্যে মস্তিষ্কে উৎকর্ষ, হৃদয়বত্তা ও কর্মনৈপুণ্য সমভাবে বিকশিত হইয়াছে। অর্জুন কত বড় বীর, আর শ্রীকৃষ্ণ তার থেকে হাজার হাজার। তার জীবনের প্রতি মুহূর্ত নাগরিক, যোদ্ধা, মন্ত্রী অথবা অন্য কোনো দায়িত্বশীল পুরুষের কর্মপ্রবণতায় প্রাণবন্ত। শ্রীকৃষ্ণের মধ্যে আরো দেখেছেন তিনি বিদ্যা, বক্তা, কবি, প্রতিভা, বিনয়, সব দিক দিয়েই তিনি ছিলেন মহান। গীতায় এই সর্বাঙ্গীন বিস্ময়কর কর্মশীলতার মস্তিষ্ক হৃদয়ের অপূর্ব সমন্বয়ের কথা ব্যাখ্যাত হইয়াছে। গীতায় যে হৃদয়বদ্ধ মাধুর্যের ভাষার মাধুর্য ফুটিয়ে উঠিয়াছে তো অপূর্ব ও অনবদ্য। এই মহান পুরুষের প্রচণ্ড কর্মক্ষমতার পরিচয় এখনো দেখা যায়। 5000 বছর অতিবাহিত হইয়াছে, আজও কোটি কোটি মানুষ তার বাণীতে অনুপ্রাণিত হইতেছে। চিন্তা করো, তোমরা তাহাকে জানো বা না জানো, সমগ্র জগতে তার চরিত্রের প্রভাব কত গভীর। তার পূর্ণাঙ্গ প্রজ্ঞাকে আমি পরম শ্রদ্ধা করি। গীতা করলে 3 রকম শক্তির কথাও পাওয়া যায়। কি? তমগুণ, রজগুণ, সত্যগুণ। তমগুণ হচ্ছে নিদ্রা, আদর্শ, প্রমাণ। রজগুণ ক্রিয়া চঞ্চল, আর সত্যগুণ এই মহান ভাব, দয়া, ক্ষমা, ভালোবাসা, করুণা, এই সব। তারপর তার হৃদয়বদ্ধতা। শ্রীকৃষ্ণই সকল সম্প্রদায়ের নিকট ধর্মের প্রবেশদ্বার উন্মুক্ত করিয়াছে। মনোশক্তির এবং প্রচন্ড কর্মপ্রবণতার কি অপূর্ব বিকাশ। মনের শক্তি আর প্রচন্ড কর্মপ্রবণতা। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে উপাদেশ দিয়েছিলেন, যিনি প্রবল কর্ম ব্যস্ততার মধ্যেও নিজেকে একান্তভাবে শান্ত রাখেন এবং যিনি গভীর শান্তির মধ্যে কর্মপ্রবণতা দেখান, তিনি শ্রেষ্ঠ যোগী ও জ্ঞানী। আজকে আপাতত আমরা এখানে শেষ করি। মুখম করতি বাচালম অঙ্গম লঙ্ঘয়তি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। আরো কয়েকটা আলোচনা এরকম আমরা করে নেব। তারপর গীতার 2য় অধ্যায়ের দিকে আমরা এগোব। তাইলে আমরা নিজেরা আরেকটু পরিশুদ্ধ হতে পারবো, আরেকটু শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা লাভ করবো, আর আধ্যাত্মিক জগতের বেশ কিছুটা অংশ আমরা জেনে নিতে পারবো। তাহলে আমাদের পড়াটা একটু ভালো হবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ।